তো আমরা ক্লাস শুরু করতেছি। আজকে ভিডিওতে এমএস ওয়ার্ডের 4টি দারুণ কাজ দেখব। প্রথমে দেখতে পাচ্ছ মাইক্রোসফট ওয়ার্ডে আমার একটি পেজে একটি টেবিল নেওয়া আছে। এখন টেবিলের কোনো একটি ডাটাকে যদি আমরা উপরে এবং নিচে নিতে চাই, যেমন ফয়েজ আজিম লেখাটাকে উপরে নিতে হবে, তাহলে কী করতে হয়? উপরে একটা ব্ল্যাঙ্ক সেল ক্রিয়েট করতে হয় যারা কাজ না জানে। তারপর এই লেখাটাকে সিলেক্ট করতে হয়, কপি করে বা কাট করে এটাকে অন্য জায়গায় নিয়ে বসাতে হয়। তো আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তারপর নিচের ঘরটাকে সিলেক্ট করে সেলগুলোকে সিলেক্ট করে ব্যাক স্পেস বাটন প্রেস করে এখান থেকে ডিলিট ইন্টার রো, তারপর ওকে দিলে এটা ডিলিট হচ্ছে। তো দেখেন উপর নিচে নেওয়ার জন্য আপনার কতগুলো কাজ করতে হয়েছে। আপনার কিছুই করতে হবে না, জাস্ট একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে উপরটাকে নিচে, নিচেরটাকে উপরে আনতে পারবেন। কিভাবে? ফয়েজ আজিম এই সেলটাতে আমরা একটা ক্লিক করব, ঘরটাতে ক্লিক করার পরে শিফট এবং অল্টার বাটন চেপে যদি ডাউন এরো, কিবোর্ডের ডাউন এরো প্রেস করি তাহলে নিচে চলে আসলো। আবার শিফট অল্টার বাটন চেপে আপ এরো প্রেস করলে উপরে চলে গেল। আমরা চাইলে এইভাবে আমাদের লেখাটাকে মুভ করতে পারবো, উপরে এবং নিচে নিতে পারবো। তারপর ২ নম্বর যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো, আপনি হয়তোবা টেবিল নেওয়ার জন্য কি করেন? আমরা যারা টেবিল নেই, টেবিল নেওয়ার জন্য আমাদেরকে ইনসার্ট নিতে যেতে হয়। তারপর এখান থেকে টেবিল নিতে পারি বা ইনসার্ট টেবিলে গিয়ে আমরা কতটা রো কলাম দরকার লিখে নিতে পারি। কিবোর্ড শর্টকাট দিয়ে কি টেবিল নিতে পারবেন? হ্যাঁ, কিবোর্ড শর্টকাট দিয়েও টেবিল নেওয়া যাবে। প্রথমে প্লাস দিবেন, তারপর মাইনাস, তারপর আবার প্লাস, তারপর মাইনাস। যতটুকু ফাঁকা চাচ্ছেন ততগুলো মাইনাস দিবেন। তা আমরা প্লাস দিয়ে এখানে আবার আমি মাইনাস দিয়ে নিচ্ছি। মাইনাস দিলাম, প্লাস দিলাম, তারপর এন্টার দিবেন। দেখেন একটা টেবিল হয়ে গেছে। ট্যাব বাটন দিলে নিচের দিকে কি আমার রো কলাম বাড়তেছে। ২ নম্বর কাজটি আমরা শিখে গেলাম কিভাবে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে টেবিল নিতে হয়। তারপর যে কাজটা শিখবো আমরা, দেখতে পাচ্ছেন এখানে একটা আর্টিকেল আছে, কিছু লেখা আছে এখানে আমার টাইপ করা। তো এখন আপনাকে বলা হলো যে টেক্সট এবং বক্স যে লেখা আছে, আপনি যদি স্পেস দেন তাহলে দেখেন বক্স লেখাটা আলাদা নিচে চলে যাচ্ছে। আপনাকে বলা হলো আপনি যতটাই স্পেস দেন না কেন, এখানে যে টেক্সট এবং বক্স লেখা আছে ২ টা একসাথে থাকবে, আলাদা হলে ২ টা একসাথেই হবে। তার জন্য প্রথমত আপনার এই বক্সের সামনে যে টেক্সট এবং বক্সের মাঝখানে যে স্পেসটা আছে এটাকে ব্যাক স্পেস দিয়ে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে কন্ট্রোল শিফট স্পেস বার প্রেস করবেন, তাহলে একটা স্পেস হলো। এখন এটা সামনে দিয়ে আপনি স্পেস দেন, যদি আলাদা হয় দেখেন ২ টা একসাথে কি আলাদা হয়েছে, কোনোটাকে কোনোটা ফালায় যায় নাই। সর্বশেষ ৪ নম্বর যে ট্রিকটা সেটা হচ্ছে আমরা কাট করি কন্ট্রোল এক্স দিয়ে বা মাউস দিয়ে কাট করতে পারি। আমরা অন্য একটি টেকনিকে কোনো লেখাকে কাট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বসাতে পারি। যেমন লেজি এবং ডগ এই লেখাটাকে আমি কাট করে নিচে বসাবো। তার জন্য লেখাটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ফাংশন কি F2 প্রেস করবেন। তারপর নিচে চলে আসেন, আমি নিচেরটা ক্লিক করলাম। জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন। ওয়াও! দেখতে পাচ্ছেন কাট হয়ে এখানে চলে আসলো। এই ট্রিকগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমার আইডিকে ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।